আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2024 সালের ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি নিয়ে একটা মূল্যায়নের প্রশ্নপত্র রেডি করেছি। তোমাদের অভ্যাসের জন্য সেটা পাঠিয়ে দিচ্ছি। তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে কোশ্চেনটা শুরু করি। দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ, মূল্যায়ন ফেব্রুয়ারি 2024। যারা যারা দেখোনি, জানুয়ারি মাসে একটা মূল্যায়ন নেওয়া হয়েছিল, তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের অনেক কাজে লাগবে। প্রথম শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের বর্ণগুলি দিয়ে একটি শব্দ তৈরি করো। 6 × 10.5 = 3, প্রত্যেকটি 0.5 করে আছে। গ দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, ধ দিয়ে, প দিয়ে, ল দিয়ে, দন্ত স দিয়ে আর হ দিয়ে, প্রত্যেকটি বর্ণ দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে। হাফ নাম্বার করে রয়েছে, 6টা বর্ণ রয়েছে, তার জন্য 3 নাম্বার। তারপরে দেখো কি রয়েছে, নিচে শব্দগুলি থেকে নতুন শব্দ তৈরি করো। এটাও কিন্তু 4টে রয়েছে, হাফ নাম্বার করে 2 নাম্বার। দেখো, আল, জগ, এই দুটো শব্দ থেকে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। রস, বট, এটাও তেমন। গম, বন, পথ, ইট। তোমরা করেছো নিশ্চয়ই, আশা করি এগুলো তোমরা পারবে। তারপরে দেখো, সহজ পাঠ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টে প্রশ্ন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। তারপরে একটা বামপক্ষ ডানপক্ষ মিল রয়েছে। আগে আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বাঘ কোথায় আছে? কে জাম পাড়ে? পাতুপাল কি করে? 3টে প্রশ্ন, 3 নাম্বার। তারপরে রয়েছে, দেখো, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিল করো। এটা হাফ নাম্বার করে রয়েছে, 4টে প্রশ্ন, 2 নাম্বার। দেখো, এখানে রয়েছে, বনে বনে, মাছ জল ডালে ডালে, আর খালে বক, মাছ জলে। ঠিক আছে, এখানে আর কি রয়েছে, মাছ ধরে, কাক ডাকে, খেলা করে, গান গায়। ঠিক আছে, কোনটা কোনটা মিল হবে তোমরা এটা করবে। এভাবে আমরা বাংলা প্রশ্নটা রেডি করেছি। এবার আমরা চলে আসবো গণিত প্রশ্ন, দেখবো সেখানে কি রয়েছে। গণিতেও কিন্তু সেই তোমাদের 10 নম্বর একটা প্রশ্ন রেডি করা হয়েছে, সময় দেওয়া হয়েছে 30 মিনিট। দেখে নাও প্রশ্নগুলি কেমন রয়েছে। প্রথমটা রয়েছে, শূন্যস্থান পূরণ করো। হাফ নাম্বার করে 2টো রয়েছে, মোট তোমাদের 2 নাম্বার। 4টে রয়েছে হাফ নাম্বার করে, মোট হচ্ছে 2 নাম্বার। ড্যাশ 7, 8, ড্যাশ 9, এই শূন্যস্থানে কী হবে তোমাদের বসাতে হবে। নিচে রয়েছে 3, 4, ড্যাশ ড্যাশ 7, এই দুটো জায়গায় কী হবে তোমাদের বসাতে হবে। 1, 2, 3, 4টে শূন্যস্থান রয়েছে, হাফ নাম্বার করে 2 নাম্বার হয়ে গেল। এরপরে বেশ কিছু কোশ্চেন রয়েছে। দেখো, 4টে কোশ্চেন রয়েছে, হাফ নাম্বার করে 2 নাম্বার হবে। প্রথম প্রশ্ন, সপ্তাহের প্রথম দিন কি? দ্বিতীয় প্রশ্ন, বছরের শেষ মাস কোনটি? তারপরে একটি বিজোড় সংখ্যার উদাহরণ লেখো। কয়েকটা আছে, শেষেরটা আছে, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে প্রশ্ন, হাফ নাম্বার করে 2 নাম্বার। তারপরে দেখো, কথায় লেখো 8 আর 9। ঠিক আছে, এটা কী হবে লিখতে হবে, 9, 5, এটা কী হবে তোমাদের লিখতে হবে। কথায় বললে এটা কি হয়। তারপরে সংখ্যা লিখতে বলেছে, 4, 10, 7, কত হবে সেটা লিখবে। আর 105 কেমন করে লিখতে হয় সেটা তোমরা লিখবে। নেক্সট রয়েছে, যোগফল নির্ণয় করো। 6 + 6 + 6 + 6, কত হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। আর 50 আর 90, এই দুটো যোগ করলে কত হয় সেটা তোমাদের লিখতে হবে। দেখো, এই দুটো কিন্তু 1 নাম্বার করে রয়েছে, 2 নাম্বার। তারপরে একটা কোশ্চেন রয়েছে, এটাও 2 নম্বর কোশ্চেন, এই চিহ্নটা কিংবা এই চিহ্নটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এদিকে রয়েছে 67, এদিকে রয়েছে 76, মাঝখানে কোন চিহ্নটা বসবে তোমরা বলবে। এদিকে 43 রয়েছে, এদিকে 23 রয়েছে, এই মাঝখানে বক্সের মধ্যে এটা বসবে না এটা বসবে সেটা তোমাদের করতে হবে। গণিতের প্রশ্নটা এরকমভাবে সাজানো হয়েছে, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা অভ্যাস করবে, তোমাদের অনেক সুবিধা হবে। এরপরে চলে আসছি আমরা ইংরেজির প্রশ্ন। দেখো, ইংরেজিতে কি রয়েছে, ওই রকমই 10 নম্বরের কোশ্চেন রয়েছে, 30 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, রাইট 2 মিনিংফুল ওয়ার্ডস ইচ অফ দ্য ফলোইং লেটার্স। নিচে কয়েকটা লেটার রয়েছে, তাদের দিয়ে
দুটো করে অর্থপূর্ণ শব্দ লিখতে হবে, যেরকম আদ আই, প্রথমে রয়েছে আই, আই দিয়ে দুটো শব্দ তোমাদের লিখতে হবে। বি, বি দিয়েও তাই। এম, এম দিয়েও দুটো শব্দ। কে, কে দিয়েও দুটো শব্দ তোমাদের লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য কিন্তু তোমাদের রয়েছে 1 নাম্বার করে, মোট 4 নাম্বার। তাহলে একটা শব্দের জন্য তোমাদের হাফ নাম্বার করে রয়েছে। তারপর দেখো রাইট দ্য বেঙ্গলি, কয়েকটা ওয়ার্ড দেওয়া হয়েছে, তার বেঙ্গলি বাংলায় কি বলা হয় সেটা তোমাদের লিখতে হবে। হাফ নাম্বার করে দিয়েছে, 4টের জন্য 2 নাম্বার। ডোর, লক, ল্যাম্প, ম্যান, এই 4টে যে শব্দ আছে তার মানেগুলো বাংলা এখানে। ডোর মানে কি, লক মানে কি, ল্যাম্প মানে কি, ম্যান মানে কি, এগুলো তোমাদের এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে দেখো একটা রাইমস দিয়েছে আর শূন্যস্থান দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোইং রাইমস, তোমরা রাইমগুলো নিশ্চয়ই পড়েছো, সেখান থেকে শূন্যস্থান দেওয়া হয়েছে। 6টা শূন্যস্থান রয়েছে, হাফ নাম্বার করে 3 নাম্বার এখানে দেওয়া রয়েছে। দেখো, মাই হ্যান্ডস আপন মাই ড্যাশ আই প্লেস, এই ড্যাশে কী হবে তোমাদের বলতে হবে। অন মাই ড্যাশ, অন মাই ড্যাশ, অন মাই হিপস আই প্লেস দেম, সো দেন ড্যাশ ডাউন টু ড্যাশ মাই ড্যাশ। এই শূন্যস্থান 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা শূন্যস্থানে কী কী হবে তোমাদের বলতে হবে। হাফ নাম্বার করে তোমাদের রয়েছে মোট 3 নাম্বার। এরপরে চলে আসি আমাদের শেষের প্রশ্ন, একদম পুরো। রাইট দ্য নেমস অফ দ্য 2 থিংস উই ক্যান সি ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে দেখতে পাই এমন আমরা 2টো জিনিসের নাম এখানে লিখব। ঘরে দেখতে পাই না, কিন্তু ক্লাসরুমে দেখতে পাই এমন 2টো জিনিস, তোমরা পড়েছো নিশ্চয়ই। এই 2টো জিনিসের নাম এখানে আমাদের লিখতে হবে। দেখো, এইভাবেই আমাদের বাংলা, গণিত, ইংরেজি 3টে প্রশ্ন আমরা হাজির করলাম। তোমরা অভ্যাস করবে, আশা করি তোমাদের অনেক কাজে দেবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।